ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে না, আমার মনে হয় এমন কেউ নেই। তারপরও হাতে গোনা দুই একজন যারা নাকি নতুন ইউজার রয়েছেন, ফেসবুকে নতুন এসেছেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। তো সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে দেখুন আপনার প্রোফাইলের একটা লোগো রয়েছে, এখানে ক্লিক করবেন। আবার অনেকের কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে এই লোগোটা নাও থাকতে পারে, তবে এই লোগোর পরিবর্তে এরকম 3 ডট বা 3 লাইন আইকন থাকবে। তো এই 3 ডটে ক্লিক করার পর উপরে দেখুন আপনার নাম রয়েছে, এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। তো ফেসবুক প্রোফাইলে আসার পর প্রথমে আমরা কভার ফটোটা চেঞ্জ করব। কভার ফটো চেঞ্জ করতে হলে আপনাকে এই যে ক্যামেরার যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে দেখুন 3টা অপশন চলে আসছে। এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এই আপলোড ফটোর উপরে ক্লিক করলে দেখুন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর যদি গ্যালারি ওপেন না হয় তাহলে আপনার পারমিশন গুলোকে অ্যালাউ করতে হবে। পারমিশন অ্যালাউ করে দিলেই গ্যালারি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করে উপরে ডানে ক্লিক করে দিব। এখন আপনারা চাইলে কিন্তু ছবিটা এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর উপরে সেভে ক্লিক করে দিব। তো দেখুন আমার কভার পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন চলুন প্রোফাইলের ছবিটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। এখানেও ঠিক সেম আগের মতোই দেখুন প্রোফাইলের পাশে ক্যামেরার মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন গ্যালারি থেকে যে ছবিটা আমি আমার প্রোফাইলে দিতে চাচ্ছি সেটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর তারপর এখানে দেখুন সে সামথিং অ্যাবাউট ইউর প্রোফাইল পিকচার। তার মানে আপনি যদি ছবিটার সম্পর্কে কিছু লিখতে চান বা ছবিটার সাথে সুন্দর একটা টাইটেল দিতে চান তাহলে কিন্তু এখানে এভাবে লিখে দিতে পারেন। আর যদি কোনো কিছু নাও দেন তাও কোনো সমস্যা নেই, জাস্ট উপরে সেভে ক্লিক করে দিবেন। ওকে, আমি সেভে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমার প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটা পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কথা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।